ফেসবুক, টিকটক সবকিছুতেই তো ভাইরাল ডিমের রেসিপিটা দিয়ে একদম ছড়াছড়ি। তো আজকে ভাবলাম আমিও একটু ট্রাই করি এই ভাইরাল ডিমের রেসিপিটা। তাই প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে। এইবার একটা প্লেটে দিয়ে দিয়েছি শসা কুচি, একটু ভালোভাবে কুচি করে নিতে হবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে ভাজা শুকনো মরিচও দিতে পারেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি। এখন লাগবে যে কোনো একটা চাটনি, আমি এখানে দিচ্ছি জলপাইয়ের চাটনি। 5 টাকা দামের যে আচারগুলো পাওয়া যায় আপনারা কিন্তু সেই আচারগুলো এখানে দিতে পারেন। আর এই রেসিপিতে টমেটো সসও দেওয়া হয়, যেহেতু আমার কাছে টমেটো সস তখন ছিল না, এর জন্য আমি এটি স্কিপ করেছি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটু বিট লবণ, চাট মশলা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি, লবণটা একটু বুঝে দিতে হবে, কজ এর আগে কিন্তু বিট লবণও দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি কাসুন্দি, অবশ্যই কাসুন্দিটা দিতে হবে, কাসুন্দি না দিলে কিন্তু এক্স্যাক্ট যেই টেস্টটা আছে সেটা আসবে না। লাস্টে দিচ্ছি একটু লেবুর রস, আপনারা অবশ্যই লেবুর রসটাও দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিচ্ছি সরিষার তেল। এবার সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতেই কিন্তু আপনার খাওয়ার জন্য লোভ লেগে যাবে। মাখানোর পরে আমি এইটা নিয়ে অনেকটাই খেয়ে ফেলেছিলাম। আর এই যে সেদ্ধ ডিমটাকে অর্ধেক করে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা ডিমের ভেতরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এরপরেই বানিয়ে রাখা ভর্তাগুলো প্রত্যেকটা ডিমের মাঝে দিয়ে দিতে হবে। গাইস, ট্রাস্ট মি, গরম গরম যদি ডিমগুলো হয় তাহলে এই ডিমের মশলাটা খেতে এত বেশি মজা লাগে। মানে যারা ডিম পছন্দ করে না, ডিম একদমই খেতে চায় না, তারাও এটা অনেক মজা করে খাবে। বাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের এই ভাইরাল রেসিপিটা। আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা অনেক পছন্দ করেছে। আপনারা যদি এটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।